কারওয়ান বাজারের কিচেন মার্কেট ৭ বছর আগে ঝুঁকিপূর্ণ, তবে এখনও সচল। ২০১৯ সালে পরিত্যক্ত ঘোষণার পর থেকে নেওয়া হচ্ছে না রাজস্ব। তবে মার্কেট সমিতির সভাপতির দাবি, ভবনটি নতুন, এখান থেকে তারা সরবেন না। অন্যদিকে অনড় অবস্থানে সিটি কর্পোরেশন, শিগগিরই ভবন ভাঙার কাজ শুরু করতে চায় তারা। বিস্তারিত জিশান আহমেদের প্রতিবেদনে। ঝুঁকিপূর্ণ হিসেবে পরিত্যক্তের তালিকায় উঠেছে নাম, তবে বাস্তবে চলছে জমজমাট বেচাকেনা। ডিএনসিসির পরিত্যক্ত ঘোষিত ৯ মার্কেটের একটি কারওয়ান বাজারের ৩ তলা এই কিচেন মার্কেট। এখানে ২৫ বছর ধরে ব্যবসা করছেন মনির হোসেন। প্রতি মাসে ভাড়া দেওয়ার কথা থাকলেও নথি বলছে ২০২৩ সালের পর ভাড়া পায়নি সিটি কর্পোরেশন। নবায়ন করা হয়নি ট্রেড লাইসেন্সও। খাজনা কি বন্ধ নাকি নেয় না, আমি আসলে নিজেও যাইনি। সিটি কর্পোরেশন যারা কিনে এনেছে তাদেরকে মানা দেওয়া হয়, মালিকে না। শুধু মনির হোসেন নন, এ অবস্থা কিচেন মার্কেটের আরও অনেক ব্যবসায়ীর। মার্কেটের প্রবলেম, এই জন্য নিচ্ছে না, সিটি কর্পোরেশন নিচ্ছে না, বিগত সরকার আমল থেকে নিচ্ছে না। পরিত্যক্ত ঘোষণা করে এটা শুনছি যে ভাঙবো, অনেকদিন ধরে শুনে ভেঙে বলে মার্কেট। তবে সিটি কর্পোরেশনের কাছ থেকে লিজ নিয়ে অন্যদের কাছে দোকান ভাড়া দিয়েছেন অনেকে। বছরে হাতিয়ে নিচ্ছে বিপুল টাকা। অন্যদিকে পরিত্যক্ত ঘোষণার কারণে ডিএনসিসি পাচ্ছে না কিছুই। ভাড়া আমরা তো অনেক আগে ভাড়া দিয়ে ভাড়া কম দিই, আমরা দিই ৬,০০০ টাকা ভাড়া দিই। এটা সিটি কর্পোরেশন আন্ডার বলতে আমরা যতটুকু জানি সিটি কর্পোরেশন করার পরে এগুলো সেল করে দিচ্ছে আপনার। এখন সবার মালিক আছে, প্রত্যেক দোকানে আলাদা আলাদা মালিক আছে আপনার। এদিকে মার্কেট ঘুরে ভবনের ভেতর বাইরের দেয়ালে দেখা মিলেছে ফাটলের। এই ঝুঁকির মধ্যেই ছড়ছেন শ্রমিকরা। ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তার থেকে রয়েছে দুর্ঘটনার শঙ্কা। দীর্ঘ ২০ বছরে শুনতেছি, মানে এটা ঝুঁকিপূর্ণ। দক্ষিণ সাইডে যে অংশটা, ওই সাইডটা খুবই ঝুঁকিপূর্ণ আর কি। ওখানে পিলার টিলার ভেঙে গেছে, সাপোর্টিং দেওয়া আছে। ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এই মার্কেটটিকে পরিত্যক্ত ঘোষণা করে উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে সেখানেই থেমে থাকে সব কিছু। এরপর থেকে আদায় হচ্ছে না সিটি কর্পোরেশনের নির্ধারিত ট্যাক্সও, অথচ এখনও বহাল তবিয়তে এই কিচেন মার্কেট। প্রায় ৯০০রও অধিক দোকান থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। প্রশ্ন হচ্ছে, এর দায় আসলে কার? কেন পরিত্যক্ত ঘোষণার পরও নিষ্ক্রিয় সিটি কর্পোরেশন? বাস্তব অবস্থা যাই হোক, মার্কেটের মালিক সমিতির দাবি, ভবনটি এখনও নতুন। বিগত সরকারের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের শিকার তারা। সিটি কর্পোরেশন চাইলেও এখান থেকে সরবেন না। আমাদের মার্কেটটা সম্পূর্ণ নতুন, এটা কোনো পরিত্যক্ত হওয়ার মতো কোনো মার্কেট না, বা ঝুঁকিপূর্ণ কোনো মার্কেট না। হঠাৎ এটাকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, হয়তো তাদের কোনো স্বার্থ ছিল। তবে আগের সিদ্ধান্তেই অনড় সিটি কর্পোরেশন। জানাচ্ছে শিগগিরই শুরু হচ্ছে ভবন ভাঙার কাজ। ব্যবসায়ীদের ক্ষতি কমাতে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেগুলোকে ভেঙে ক্রাশ করে নতুন করে ভবন নির্মাণ করব। এর মধ্যে কারওয়ান বাজার অন্যতম। মিরপুরে একটা মার্কেট আছে, ১১ নম্বরে প্যারিস মার্কেট। তো অলরেডি এটা সিদ্ধান্ত হয়ে গেছে। নাম্বার 2 একটু জটিলতা আছে, সেটা হলো আমরা মার্কেটের যে আগের ১২ বছর ১৫ বছর আগের যে নকশা ছিল, সেই নকশা অনুযায়ী করব না নকশা পরিবর্তন হবে, এটা নিয়ে একটা মিটিং আছে। নতুন ভবন নির্মাণের নকশার কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।